বিপিএল এর দল নির্বাচন সহ নানা ইস্যুতে চলছে বিসিবির সভা। রবিবার বেলা ৩টায় মিরপুরে পরিচালকদের নিয়ে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ম্যারাথন মিটিং এ যোগ দিয়েছেন এনএসসি থেকে পরিচালক হওয়া রুবাবা দৌলা। এই বৈঠকে বিপিএল ছাড়াও গুরুত্ব পাচ্ছে ঘরোয়া ক্রিকেট লিগ সহ নানা ইস্যু। চূড়ান্ত হওয়ার কথা রয়েছে বিপিএল এর দলগুলির মালিকানাও। তাছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত কাউন্সিলর রুবাবা দৌলাকে পরিচালক হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথা রয়েছে বিসিবির। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বিসিবি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভদেব নাথ। শুভ, পরিচালকদের নিয়ে যে বোর্ড সভাপতির বৈঠকের সবশেষ অবস্থা আসলে কি আমাদের জানাবেন, এবং সেই সাথে বিপিএল নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত কি হয়েছে এই মিটিং এ? পিঙ্কি, ধন্যবাদ আপনাকে। এখনো মিটিং চলছে, আর কিছুক্ষণ পরে পরিচালকরা মূলত আসবেন প্রেস ব্রিফিং করতে। তবে যেটি আলোচনা, বিপিএল এ কে কোন দল পাচ্ছে, রুবাবা দৌলাকে নিয়ে আলোচনা হচ্ছে। তিনি কিন্তু দায়িত্ব আজই বুঝিয়েছেন, তিনি বোর্ড মিটিংয়ে উপস্থিত হয়েছেন। তিনি মিটিংয়ে তার মতামতগুলো জানাবেন এবং সব বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী আশিক সারোয়ার। আশিক, এই মিটিংয়ে মূলত এজেন্ডা একটা আছে যে বিপিএল এ ফিক্সিং বিষয় একটা উঠে আসবে। সেই ফিক্সিংয়ে মূলত কাদের নাম আসতে পারে? আসলে কাদের নাম আসতে পারে সেটি এখনো বিসিবি আসলে বলতে চাইছে না। তবে আমরা যতটুকু খবর পেয়েছি যে টপ অর্ডারে কোনো ব্যাটার রয়েছেন, এবং তিনি আসলে গত বছর যেই বিপিএলটা আয়োজিত হয়েছিল সেই বিপিএলে এমন একটা দলের অংশ ছিলেন, সেই দলটাকে নিয়ে অনেক বেশি অভিযোগ ছিল, অনেক বেশি আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। তবে সেই দলটা এই আসরে নেই এমনটা নিশ্চিত হয়েছে। তবে মূল যেই সিদ্ধান্ত কিংবা মূল যেই আলোচনা হয়েছে সেই সিদ্ধান্ত কিছুক্ষণ পরেই প্রেস কনফারেন্সে তারা আসলে বলবেন। বিসিবি যেই সভাপতি, তারা হয়তো বা আমাদের সাথে কথা বলবেন। সেখানে একটা আলোচনা হচ্ছে বিপিএল এ কে কোন দল পেতে আছে। খুলনা তো থাকছে না, আমরা জানতে পেরেছি। নোয়াখালীও কিন্তু থাকার সুযোগ নেই। অন্য দলগুলো যারা রয়েছে, কয়টা দল এবার বিপিএল এ থাকতে পারে বলে আপনার কাছে মনে হচ্ছে? মনে হচ্ছে 6টা দল থাকবে। ইন্টিগ্রিটির প্রশ্নে হয়তো বা ঢাকাও বাদ পড়ে যেতে পারে শেষ পর্যন্ত। কুমিল্লা দলেরও আসলে সম্ভাবনা খুবই কম। তবে 8টি দল গতকাল আসলে নিশ্চিত করেছিলেন ইফতেখার রহমান মিঠু। তিনি বলেছিলেন যে 11টি দল এই আসরে খেলতে চেয়েছিল, তাদের মধ্য থেকে 8টি দল তারা আসলে বাছাই করেছিলেন। 3টি দলকে বাদ দেওয়া হয়েছিল। গত বছর যে চিটাগাং কিংস ছিলেন, যারা সামির কাদের চৌধুরী যে দলটি, তারা কিন্তু বাদ পড়ে গেছেন তাদের ইন্টিগ্রিটি প্রশ্নে, কিংবা আগের আসরগুলোতে তাদের কিন্তু বেশ কিছু বকেয়া ছিল। এবং খুলনাকেও আসলে বাদ দেওয়া হয়েছে, এবং নোয়াখালী তারা ওই পে অর্ডারের বিষয়গুলো আসলে নিশ্চিত করতে পারেনি। সেই কারণে 3টি দলকে বাদ দেওয়া হয়েছে। আজকের আলোচনার পরে হয়তো বা আরও 2টি দল বাদ পড়তে পারে। 6টি দল নিয়ে হতে পারে আমাদের বিপিএল। শুনছিলেন আশিক সারোয়ার জানাচ্ছিলেন যে বিপিএল এর দল কমতে পারে। আরেকটা বিষয় একটা, দলের মধ্যে বিভিন্ন যে গ্রুপিং এর বিষয় আছে, যে এজেন্ডাগুলো আছে, এবং লাস্ট টি20তে একটি বিষয় কিন্তু এর মধ্যে আলোচনা শুরু হয়েছে, যে দলের স্কোয়াড নিয়ে কিন্তু একটি সমালোচনা। শেষ মুহূর্তে কিন্তু তানজিম সাকিবকে বাদ দিয়ে রিশাদকে ইনক্লুড করা হয়। সে কারণে মূলত কিন্তু দলের মধ্যে এবং গ্রুপিং তৈরি হয়েছে। এক গ্রুপের মধ্যে সালাউদ্দিন এবং লিটন দাস, অন্য গ্রুপে শন টেটের সঙ্গে মুস্তাক আহমেদ। সব কিছু মিলে জাতীয় দলের অবস্থা খুব একটা ভালো না। সেসব বিষয় নিয়ে কিন্তু আলোচনা হবে। পিঙ্কি, এই ছিল আমার কাছে মিরপুর থেকে এখন পর্যন্ত সর্বশেষ।